এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে বহু সংখ্যক বেসুরো, বেশিরভাগই বেসুরো, এবং সেই বেশিরভাগই যেটা 1/3 বলা হচ্ছে, বেশিরভাগই বেসুরো। আবার একটু তাপস রায়ের বক্তব্যটা শুনি, কারণ তাপস রায়ের ঘটনাটা, বক্তব্যটা খুব তাৎপর্যপূর্ণ, এই দিকেই বোধহয় যেতে পারে। দেখুন, এখন তৃণমূলের সাংসদ বিধায়কদেরই অনেকে বলছেন যে এই দলটার বেশি দিন টিকবে না। আর এই দলটার বেশি দিন টেকার কথাও নয়, টিকবেই বা কেন, একটু মিক্সড ফ্রাইড রাইস। বৈঠকে বিধায়কদের মধ্যে মাত্র 19 থেকে 20 জন হাজির, বাদবাকি বিধায়ক আসেনি। তার মানে তো তোমার 1/4 এসেছিল, তাহলে তো এমনি দলটা উঠে যেতে পারে। এবং এরা যদি একটা মিটিং করে, যদি এরা নিজেদের জানায়, বলতেই পারে কিন্তু যে আমরা একে বিরোধী দলনেতা চাইছি, তাহলে তো অ্যান্টি ডিফেকশনও পড়বে না। 2/3 যে কথা কৌশিক বলছিল অয়ন, যে এখনো পর্যন্ত এই 78 বিধায়ক, এই 78 বিধায়কের মধ্যে 2/3 হচ্ছে 52। তাহলে সন্দীপন, ঋতব্রতদের দরকার আরো 50। এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য ভীষণ সিগনিফিকেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় কি দল চলে যাওয়া বা প্রতীক হারানোর এরকম একটা আশঙ্কা করছেন? কারণ তিনি বলছেন নতুন করে দল গড়ব, নতুন করে দল তৈরি হবে। এ কথা বলার পাশাপাশি ঋতব্রতকেও নিশানা করছেন, আরে ও তো পায়ে পড়েছিল তাই টিকিট দিয়েছি। আমি যদি অভিষেককে তাড়িয়ে দিই তাহলে কেউ কেউ চলে আসবেন, আমি নিইনি আপনাদের। তার কারণ আমি আপনাদের খুব ভালো চিনি। যাদের নৈতিক চরিত্রের গাফিলতি আছে ওরা আমাদের দল থেকে চলে গেছে, আমরা বেঁচে গেছি। কারণ দলটাকে আমরা নতুন করে তৈরি করব যাতে এই ধরনের লোক আর না আসে। আগে সিপিএম দল করতো, নীতিহীন একজন, আমাদের ভুল হয়েছে তাকে টিকিট দেওয়া, পায়ে পড়েছিল এসে। সেদিন বাঁচানো সিপিএম ঠিক করেছিল, আমরা তাকে 2বার সংসদে জিতিয়েছি। অন্য লোকের টিকিট কেটে তাকে হাওড়ায় দাঁড় করানো হয়েছে, এদের আমরা ক্ষমা করিনি। আজকে দুজনকে আমরা অলরেডি দল থেকে এক্সপেল করে দিয়েছি, বহিষ্কার করে দিয়েছি, যারা রোজ গিয়ে বিজেপিকে মিট করছে এবং বিজেপির কথা মতো সবাইকে ডেকে ভয় দেখাচ্ছে। এর মধ্যে একজন সাংসদও আছেন। আরেকবার রুমেলা সরাসরি চলে যাব আবিরের কাছে, কারণ আবির সেই প্রথম কর্মসূচি আম্বেদকরের মূর্তির নিচে অবস্থান, তারপর থেকে এর ভেতরের বিধানসভার ভেতরের ছবি, কয়েকজন বিধায়ক, গতকাল মাত্র 19 জন, তাও বলছেন অনেক কম, যে 19 জন বিধায়ক হাজির। নতুন দল করবেন মানে 1998 সাল থেকে যে তৃণমূল গঠন করেছেন, আবার নতুন করে দল গড়া কেন প্রশ্ন উঠছে। দেখো, প্রথমত হচ্ছে যে সাংগঠনিক ভিত্তি যেটা দলের ছিল সেই ভিত্তি ক্রমশ ক্ষয়িষ্ণু। এটা মানতে হবে যে তৃণমূল কংগ্রেসের এই নির্বাচনের ফল বেরিয়েছে এখনো 1 মাস হয়নি, তার মধ্যেই প্রত্যেক দিন যেভাবে একাধিক বিধায়ক, একাধিক সাংসদ এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা যেভাবে বিদ্রোহ প্রকাশ করতে শুরু করেছে, তাতে একটা অনাস্থা নেতৃত্বের প্রতি সেটা তার মধ্যে দিয়ে স্পষ্ট হচ্ছে। এখন প্রশ্ন থাকতেই পারে যে এই নেতারা, যাদেরকে আশেপাশে নেতাদের শীর্ষ নেতৃত্বের পাশে ঘুরে বেড়াতে দেখতে পাওয়া যেত, তারা কোথায়? এবং এই প্রশ্নই বিদ্রোহী বিধায়করাও তুলছেন এবং তাদের বক্তব্য তারা তো কখনো পাশে সেভাবে ঘুরতেন না, কিন্তু তারা কোথায় গেল? ফলে যাদের প্রতি বিশ্বাস রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দল চালিয়েছিলেন গত কয়েক বছর ধরে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আর যারা মনে করছিলেন যে তারা দলকে যেটা জানাতে চেয়েছিলেন কিন্তু জানাতে পারেননি, তারা মনে করছেন যে দলে কোনো একজন বিশেষ ব্যক্তির ক্ষেত্রে তিনি যদি দায়িত্ব নিয়ে থাকেন, তার যে দায়িত্বের যে ভুল তারা সেটা গ্রহণ করবেন না। এবং তুমি দেখেছো যে আজকে সন্দীপন এবং অভিষেক দুজনেই বলেছেন যে তাদের আপত্তি ছিল স্ট্যান্ডিং অভিশন দেওয়ার ক্ষেত্রে, এবং ঋতব্রত পরিষ্কার করে বলেছেন যে ওই দিনের বৈঠক, অর্থাৎ 6 তারিখের বৈঠকে এমনও কয়েকজন বিধায়ক ছিলেন যে তারা উঠে দাঁড়াননি পর্যন্ত। এবং একই সঙ্গে তারা এটা বলেছেন যে তারা নৈতিকতার লড়াই করছেন এবং যে সমস্ত জায়গাগুলোতে সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যা অ্যাড্রেস করতে গেলে তাদেরকে কিভাবে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি যেমন এখন ঋতব্রত কিছুক্ষণ আগে সন্দীপন সাহসী উপস্থিত হলেন, এমএলএ হোস্টেলতে এসছেন এমনি করতে নয়, একাধিক বিধায়ক এখানে রয়েছেন, অবশ্যই তাদের সঙ্গে তারা দেখা করবেন, কথা বলবেন, যে প্রশ্নতে আমরা ছিলাম যে সমর্থন আদায় করার প্রশ্নে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই এতগুলো বিধায়ক, তার কারণ হচ্ছে সংখ্যার হিসাবে 52-53 যদি চলে যায়, তাহলে এই যে সাংগঠনিক যে দুর্বলতা সেটা আরও অনেকটা প্রকাশ পাবে। ফলে অবশ্যই নতুন করে দল তৈরি করে এগোনোর ক্ষেত্রে তাদেরকে এগোতে হতে পারে ভবিষ্যতে। তো এখন দেখার
যে আগামী কয়েকদিন, কারণ আজকে খুব উল্লেখযোগ্যভাবে যখন মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করছিলেন তিনি একটা কথা বলেছেন যে 18ই জুনের আগে পর্যন্ত অপেক্ষা করুন, দেখুন কি হয়। ফলে এই যে আগামী যে সময়টা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে আবির চলেছে। আবির ফলে এই যারা জায়গাতে তোমার কাছে আসবো। 18ই জুনের কথা একটা দিন বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৃণমূল সুপ্রিমো, এটা তো আর এমনি এমনি নয়। অয়ন এই দিনটা বলছেন যে এরও কোনো সিগনিফিকেন্স থাকবে। অবশ্যই এই সিগনিফিকেন্স নিয়ে আবিরের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বহিষ্কৃত বিধায়ক তৃণমূলে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একটা জল্পনা উস্কে রেখেছেন। তিনি বলছেন আজ হচ্ছে না তো কি হয়েছে, নেভার নো, কালও হতে পারে। সুতরাং জল্পনা থেকেই যাচ্ছে কিন্তু এই বেসুরো তৃণমূল বিধায়কদের আরো বেশি বেশি করে একত্রিত হওয়ার। কি বলেছেন ঋতব্রত, শুনবো। দল বহিষ্কার করলো আপনাকে, একটা চিঠিও প্রকাশ করা হয়েছে। এই তো এইমাত্র জানলাম দল, আর আই লিভ ফর এ ডে আবির। কালকে কি হবে আমি বলতে পারবো না। আই লিভ ফর দিস ডে অনলি। কালকে আমি বেঁচে থাকবো কিনা তার গ্যারান্টি আছে? আর এখন এসব মুখ খোলার পর, মানে যদিও এখন একটা ভরসা হচ্ছে জনগণ বাঁচাবে, জনগণ বাঁচাবে এই ভরসা আছে,